আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে সরাসরি দেখাবো যে কড়ি শোধন, কড়ি জাগানো এবং কড়ির কার্যকারিতা সম্পর্কে, মানে কড়ির মাধ্যমে হাজিরা দেখার একটা বিশেষ প্রসেস, খুবই সুন্দর, খুবই সহজ, যা আমি ইতিমধ্যে বহুবার করেছি, আপনাদের মাঝে যদিও কখনো দেখাইনি। তো এটা আমি আজকে শেয়ার করব যে কিভাবে এই কড়ি শোধন করে জাগরণ করতে হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা বড় পাতিলের মধ্যে এখানে কিছু পানি দিয়েছি, এর মধ্যে কিছু উপকরণ দিতে হয়। তো উপকরণগুলোর নামগুলো বলছি, আপনারা একে একে সব কিছু মনে রাখবেন এবং কাজ করবেন, তাহলেই হবে। আচ্ছা, এই যে দেখুন, প্রথমে এটা হচ্ছে রোজ ওয়াটার বা গোলাপ জল। আমাদের দিকে এরকম পাওয়া যায়, আপনার দিকে এরকম পাওয়া যায় না। এটা আমি মূলত প্রথমে ঢেলে দিয়েছি এবং সাদা পানি নিয়েছিলাম বা জল। এটা হচ্ছে পিওর কস্তুরি, মূলত নাভি থেকে যে কস্তুরি পাওয়া যায় ওটা আলাদা, এটা হচ্ছে মিক্স করা যাবে বা অম্বর কস্তুরি বলা হয় সেটা। এটা এখান থেকে আমরা কিছুটা পরিমাণ নিয়ে নেব, বেশি না। এটা যেহেতু অনেকটা প্রাইস নেয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকটা নিয়ে নিয়েছি। এখন এটা এই যে গুলে দিতে হবে, বুঝতে পারলেন? এটা গুলে দিলে পানিটা মারাত্মক স্যান্ড হয়ে যাবে। এটা নাকে ধরছে প্রচুর পরিমাণে। এটা হচ্ছে আপনার কস্তুরি, ঠিক আছে। আর এটা মূলত ভারতেরই ব্র্যান্ড, এই যে দেখেন এটা ভারতের, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, তো এবার এর কার্যকারিতা এবং এর নিয়মাবলী সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব এবং বিষয়বস্তুগুলো পরিপূর্ণ পরপর বলবো। আপনারা প্রয়োজনে খাতায় নোট করে নিতে পারবেন, আর আপনার প্রয়োজনে আপনি পরবর্তীতে এটা স্টেপ অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো চলুন শুরু করি। প্রথমে একটা পানি নেবেন, এরকম এই যে একটা পাতিল নেবেন, পাতিলের মধ্যে পানি নেবেন বা জল নেবেন, নিয়ে তার মধ্যে গোলাপ জল দিবেন, কস্তুরি দিবেন, আর সবচাইতে ভালো হয় কাঁচা দুধ দেওয়া। ঠিক আছে, মূলত আমি কাঁচা দুধ দিয়েছি, দিয়ে এই যে আমার দেখেন এই যে দুধ খেয়েছে এরা প্রচুর পরিমাণে, যার কারণে যে দাগ হয়ে আছে এই যে দুধের, এখন এটা দুধেরই দাগ। আপনাদের মাঝে আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম। ঠিক আছে, তো যাই হোক, এটা মূলত প্রথমত 3 দিন কাঁচা দুধে ডুবিয়ে রাখতে হয়। ঠিক আছে, 3 দিন ডুবিয়ে রাখতে হয়। ডুবিয়ে রাখার সময় এবার পরপর 3 দিন কিন্তু বিশেষ মন্ত্র আছে যেটা দিয়ে সে মানে এইগুলাকে জাগানো হয়। কথা বুঝতে পারলেন? মন্ত্রটা বলে জাগানোর পর তখন এটাকে আবার আপনার কাজে খাটানোর উপযোগী করতে হয়। এখন ওটা হওয়ার পরে এবার পরবর্তীতে আপনার কাছে দুধ নাই বা দুধ নাও থাকতে পারে, হতে পারে। তো সেই ক্ষেত্রে কী করবেন, তখন এই প্রসেসটা অবলম্বন করবেন, যা দিয়ে আপনার কাজ হবে। কথা বুঝতে পারলেন? তো যাই হোক, আমি এখন বিষয়টা আবারও বলছি। প্রথমে সাদা পানি নেবেন, তারপরে গোলাপ জল দেবেন, গোলাপ জল দেওয়ার পরে কস্তুরি দিবেন, দিয়ে আপনারা এরকম একটা প্রস্তুত করবেন। এই যে এটা হচ্ছে আবার রুদ্রাক্ষের মালা, এটাকেও শোধন করছি। ঠিক আছে, এর মধ্যে বিশেষ কিছু আরও উপকরণ দেওয়ার মধ্যে কাঁচা দুধ, দুব্বা ঘাস, তুলসী পাতা, ঠিক আছে, এই সব কিছু দিয়ে তখন এটাকে ধুতে হবে। এই যে আমি যেভাবে ধুচ্ছি, এখন আপনি আমাকে বা আপনারা বলতে পারেন যে আপনি তো সিম্পলি এই 3টা জিনিস দিয়েই কাজ করছেন। হ্যাঁ, অবশ্যই এই 3টা জিনিস দিয়েও কাজ হয়, যেহেতু এটা আমার রেগুলার কাজের এবং কি বহুত মানে দিন বা আমার প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত এটা আমার কাজ চলছে। আর এটা আমি এই যে দেখছেন, এটা আমি কিন্তু নিজেই তৈরি করেছি, এই যে দেখতে পাচ্ছেন নিজে হাতে। তো বিষয়টা কিন্তু এখানে অনেক কিছু রয়েছে। আচ্ছা, এবার আপনাদের কাজ কি, এই এটা 3 দিন যখন দুধে ডুবিয়ে রাখবেন, প্রতিদিন সন্ধ্যার সময়, মানে আপনি দিনের বেলা মোটামুটি দুপুর বা সকালের টাইমে ডুবিয়ে দিলেন। এবার আপনার সন্ধ্যা যখন হয়ে যাবে, এবার সন্ধ্যার পরে আপনি আগরবাতি ধরাবেন, দিয়ে ওই দুধে ডুবিয়ে থাকা অবস্থায় কড়িকে আপনি জাগাবেন। কি বলে জাগাবেন? জাগাবেন হচ্ছে যেহেতু নির্দিষ্ট গুরুর নির্দিষ্ট বাক্য থাকে, তো প্রত্যেকটা গুরুর আলাদা আলাদা। তো আমি মূলত বরাবরই একটা বিদ্যার উপরে বেশি ফোকাস দিয়ে থাকি, সেটা হচ্ছে আলিফ লাম মিম, এই 3 হরফের শক্তি অসীম। এই 3 হরফের জায়গায় আমি অমুক করি কথার অর্থ, এখানে কিন্তু কড়ির একটা বিশেষ নাম দিয়ে জাগরণ করতে হবে।
ঠিক আছে, বিভিন্ন রকম বিভিন্ন মানুষ বিভিন্ন শক্তি ব্যবহার করে, যেরকম কালী, কেউ মনসা বিশ্বরী, এমনকি কেউ সত্যপীর, কেউ নাগিন করি, এরকম বিভিন্ন নামে কিন্তু এটাকে জাগরণ করে। এটাকে যেভাবে জাগরণ করে আবার বিশেষ আবার প্রসেস রয়েছে। তো কী করতে হবে, আলিফ লাম মিম এই 3 হরফের শক্তি অসীম, এই 3 হরফের জায়গায় আমি অমুক করি, জাগরে জাগো, যে কাজে লাগাবো সেই কাজে লাগাও, তোকে দোহাই ধর্মের, তোকে দোহাই ধর্মের, তোকে দোহাই ধর্মের। ঠিক আছে, এরকম করেও আপনি কিন্তু মানে জাগাতে পারবেন। এটাই মূলত মন্ত্র। এখন এখানে একটা জিনিস থেকে গেল, যেটা আপনারা যদি প্রশ্ন করেন আমি বলে দেই, অমুক করি। এখন আপনারা কি বলবেন? আপনারা যেহেতু সিম্পল করি, তো আপনারা বলবেন যে জাগাই আমি করি, করি বলবেন শুধু, আপনাদের বেশি কিছু বলার নেই। কারণ আপনাদের সরাসরি কেউ শক্তি হাতে যখন তুলে দিচ্ছে না, তো আপনাদের বিশেষ কিছু আর বলে বা আর কিছু করে কিন্তু কোনো ফায়দা হবে না। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এবার এটা মূলত গুরুর কাছ থেকে অর্জন করাটা উত্তম। কারণ কড়ি শক্তিটা এমন, এই কড়ি দিয়ে আপনি মন চাইলে বশীকরণ করতে পারবেন, বিচ্ছেদ করতে পারবেন, হাজিরা দেখতে পারবেন, মারণ উচ্চারণ বিভিন্ন কাজ করতে পারবেন। তো এই কড়ি দিয়ে, এই কড়িটা দিয়ে সরাসরি কাজে খাটাবেন, আর কিছু করবেন এমনটা না। এর সঙ্গে আরও অন্যান্য বিভিন্ন কড়ি আছে, ওই কড়িগুলো প্রয়োজন পড়ে, এগুলোর সঙ্গে ওটাকে সংযুক্ত করতে হয়। এবার আপনার যখন কাজের মন হবে, তখন আপনাকে 3 রাস্তার মোড়ে গিয়ে 2টা কড়ি নিয়ে যেতে হবে, ছোটো কড়ি, ওটা নিয়ে গিয়ে একটা কড়ি আপনার সঙ্গে থাকবে বড় কড়িটা, বা ছোটো কড়িটা হাতে নিয়ে, আর আপনাকে মন্ত্র পড়তে হবে আলিফ লাম মিম এই 3 হরফের সাথে, এই 3 হরফে অমুক অমুকের মিলন কর, দোহাই গুরু উস্তাদের দোহাই, মানে গুরুর নাম দিতে হবে। কথা বুঝতে পারলেন? এরকম বললেই আপনার কিন্তু কাজ হয়ে যাবে। এটা মূলত 108 বার পড়তে হয়, দিয়ে ছোট্ট একটা বিষয় দিয়ে যাকে আপনি বশীকরণ করবেন তার শিওরের যেখানে শয় সেই বালিশের নিচে বা তার শোয়ার স্থানে ঘরে পুঁতে দিয়ে এবং আপনার কোমরে রেখে এই কাজ কিন্তু করা যায়। আচ্ছা, এবার এই কড়ির উপর হাজিরা দেখাচ্ছে সবচেয়ে মোক্ষম এবং মূল্যবান এবং অরিজিনাল এবং আসল এবং গুপ্ত যা প্রাচীন যে বিদ্যা রয়েছে, তার মধ্যে হচ্ছে কুশ গাছ। আপনারা অনেকে কুশ গাছ চিনেন, আর অনেকে চিনেন না। তো এই কুশ গাছটা আপনাকে যে কোনো দিন তোলা যায়, তো সবচেয়ে ভালো হয় পূর্ণিমা, অমাবস্যা, শনি, মঙ্গলবারে তুললে। এবার তোলার পরে আপনাকে নিয়ে আসতে হবে। ওই তোলার সময় আপনাকে 3টা কথা বলতে হয়। 3টা কথার মধ্যে অন্যতম একটি মানে কথা হলো, আর 3টা কথাই মানে সবচেয়ে, যেমন সত্যযুগের গাছ রে তুই কলিযুগে যাক, যে কাজে লাগাই তোরে সেই কাজে লাগ, তোকে দোহাই। দোহাইটা আপনার ইচ্ছে মতো দিতে পারেন, তবে যার শক্তি আছে আপনি কামাখ্যার দোহাই দিতে পারেন, আল্লাহর দোহাই দিতে পারেন, মোহাম্মদের দোহাই দিতে পারেন, আপনি যাকে মেনে চলেন। কথা বুঝতে পারলেন? তবে গুরুর থেকে নেওয়া যে শক্তিটা, সেটা সবচেয়ে উত্তম হয়। আমি আপনাদের মাঝে বিষয়বস্তুগুলো ক্লিয়ার করছি। আচ্ছা, এবার আপনাদের মাঝে 2-4টা কথা আমি বলবো, সেটা ইম্পর্টেন্ট, এবং আপনারা তখন যদি ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে উত্তম হবে। আপনারা ধাপে ধাপে বিষয়বস্তুগুলো জানতে পারলেন, এবং আপনাদের মাঝে আমি বিষয়গুলো আরও ক্লিয়ারভাবে চেষ্টা। এই যে দেখেন, এই যে রং ছাড়তে শুরু করেছে, দেখতে পাচ্ছেন সাদা সাদা বাংলা কীভাবে হয়ে গেল। এটা কিন্তু রং ছাড়ে, ইয়েটা এখানে কোনো রং ভরানো নাই, এটা রং ছাড়ে নিজে থেকে। এটা হচ্ছে রুদ্রাক্ষের একটা অন্যতম নিয়ম। কারণ এই রুদ্রাক্ষ যখন শোধন করে, তখন কিন্তু ওখানে ওরা কী সব পুটিং পাটিং দিয়ে রাখে, পরবর্তীতে এটা নিজে থেকে কালার ক্রিয়েট বা কালার তৈরি করার একটা সিস্টেম তৈরি করে। আচ্ছা, শিষ্য আর কোর্স এই দুটোর মধ্যে তফাৎ কী এবার আপনাদের মাঝে বলি। শিষ্য কাকে বলে আর কোর্স কি? কোর্স হচ্ছে নির্দিষ্ট কিছু বিষয়বস্তু যা আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি অর্জন করবেন, এবং নির্দিষ্ট কিছু শর্তের মধ্যে, এবং তারপরে গুরুর সঙ্গে আপনার কোনো বিশেষ লেনদেন থাকবে না, এমনকি আপনার বিশেষ কোনো দাবি দেওয়া থাকবে না, বা আপনি যে কাজ করবেন তার কোনো এবিলিটি বা আর কিছু আপনি গুরুর উপর ভার রাখবেন না। মানে এক কথায় ভারবিহীন শিক্ষাকে কোর্স বলে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ। আর শিষ্য হচ্ছে এমন একটা জিনিস যে গুরুর সঙ্গ থেকে সময় মতো বা গুরুর শরণাপন্ন থেকে ধাপে ধাপে বিদ্যা শিখতে থাকবে এবং বিদ্যার প্রচলন চালাতে থাকবে, এটাকে বলা হয় শিষ্য। এবার শিষ্য আর গুরুর আরেকটা বিষয় যেটা মূল্যবান, সেটা হচ্ছে আপনারা যখন কোর্স করবেন, তখন নির্দিষ্ট একটা বিষয়ের উপর নির্দিষ্ট একটা হাদিয়া পেশ করা হয়। এই হাদিয়ার উপর ভিত্তি করে আপনাদেরকে বিদ্যাটা শেখানো হয়, যেহেতু মাংনায় বা ফ্রিতে কেউ কাউকে শেখায় না, এই দুনিয়ার রুলস যেটা। এবার দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, যে যখন শিষ্য হবেন, তো শিষ্যতা নেওয়ার জন্য আপনাকে প্রথমত দীক্ষার
প্রসেসটা অবলম্বন করতে হবে, যার জন্য দীক্ষার একটা হাদিয়া আদায় করতে হয়। আর তারপরে আপনি শিক্ষা শুরু করবেন এবং প্রতি মাসে মাসে একটা মাসিক ফি হিসাবে আপনি গুরুর জন্য সেবা করবেন, এটাই আপনার জন্য উত্তম। এবং যখন কাজ কাম করবেন তখন অবশ্যই গুরুর নিকটে থাকে কাজ করবেন। 10 টাকার কাজ করলে 2 টাকা গরুর হাতে তুলে দেবেন, এইসবের বিষয় কিন্তু আসল এগুলো প্র্যাকটিক্যাল বিষয়। এইসবই হচ্ছে শিষ্যতার একটা অংশ এবং সময়ে সময়ে আপনি এমন এমন বিদ্যা অর্জন করতে পারবেন। এখন পর্যন্ত যারা আমার হাত দিয়ে মনে করেন যে কিছু কোর্স ব্যাপী বিষয়বস্তু শিখেছে বা করেছে, আমি কিন্তু তাদেরকে এই কড়িবিদ্যা আর কিছু এগুলো কিন্তু কখনোই দেয়নি। কেন? কারণ তাদের এটা, তারা এইসবের জন্য আসেনি, তারা এসে একটু ডিজিটাল কবিরাজ হওয়ার জন্য। কথা বুঝতে পারলেন যে সাময়িক সময়ের জন্য কিছু শিখে তারা রাস্তা পথে মানে নিজেকে মস্তান জাহির করবে। তো সবাই না, কিছু কিছু ব্যক্তি আমার সঙ্গে এরকম সাক্ষাৎ হয়েছিল যাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। কথা বুঝতে পারলেন? তো তারপর তখন আপনাকে কাজ করতে আছে। এবার কুশ এনে এখানে রাখতে হবে, রেখে আপনি বলবেন যে ডাইরেক্ট বলবেন জাগানোর পর, কড়িটা জাগানোর পর আপনি এর উপর রাখার পরে যখন বলবেন যে এই জায়গায় অমুকের কী হয়েছে না হয়েছে, কুশ নিজে থেকে ঘোরাঘুরি শুরু করবে। কথা বুঝতে পারলেন? এটা হচ্ছে কড়ির মাধ্যমে হাজিরা দেখার প্রসেস। যাই হোক, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি মানে কাজের ফাঁকে কিন্তু আমি ভিডিও দেখে খেয়ালই করিনি যে কত মিনিট হয়ে গেল। যাই হোক, ধন্যবাদ, আপনারা ভিডিওটা দেখলেন এবং আপনাদের বিশেষ কিছু জিনিস বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আমার বিষয়বস্তুগুলো আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পেরে থাকেন তাহলে তো আমার আর বিশেষ কিছু বলার নাই। তবে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। মানে মূল আলোচনায়, গুরু শিষ্যের আলোচনার মধ্যে আমি পড়ে গেছিলাম, মানে একটু ধ্যানবিহীন হয়ে, যেহেতু লাইভ ভিডিও করছি। তো মানে লাইভ বলতে আমি ডিরেক্ট রেকর্ডিং করি, আমার কোনো এডিট ফিডিট নাই বা আমি ওইসব বিষয়ে আমার সময়ও নাই করার। কথা বুঝতে পারলেন? তো যাই হোক, ভালো থাকবেন। আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে আপনি অবশ্যই, আপনাকে ধন্যবাদ। আর আপনি যদি যোগাযোগ করতে চান, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, প্লাস মুখে বলে দেই, নাম্বারটা হচ্ছে +917334831540। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বিশেষ প্রয়োজনে। ঠিক আছে? তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।